রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস। নিচে কিছু হিন্টস দেওয়া হয়েছে, সেই হিন্টসগুলোকে সাজিয়ে সুন্দর করে একটি স্টোরি লিখতে বলা হয়েছে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং এই স্টোরির অবশ্যই একটা টাইটেল দিতে বলা হয়েছে। 10 নম্বর আছে, কিন্তু ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। এখানে আমি 120 শব্দে লিখতে চলেছি। এবং এই স্টোরিটা সম্পূর্ণ একটা আলাদা ভিন্নধর্মী স্টোরি, এবং স্টোরিটা পড়ে তোমাদেরকে টাইটেল দিতে হবে, এবং যদি মোরাল থাকে অবশ্যই মোরাল প্রোভাইড করতে হবে। আর এই স্টোরিটা ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি এখানে হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আ উলফ অ্যান্ড এ ফক্স কনস্পায়ার্ড। একটা উলফ, নেগড়ে এবং একটি শিয়াল ষড়যন্ত্র করছিল। টকড অ্যাবাউট এ প্রেসক্রিপশন ফর ইটার্নাল ইউথ অ্যান্ড ইটার্নিটি। চিরকাল যৌবন এবং চির অমরত্ব পাওয়ার জন্য তারা একটা প্রেসক্রিপশানের ব্যবস্থা করছিল, বা প্রেসক্রিপশান নিয়ে কথাবার্তা বলছিল বা আলোচনা করছিল। নো অ্যানিম্যাল কুড টেল, কোনো পশুই বলতে পারেনি। কিল্ড দেম, তাদেরকে মেরেছিল। আর র্যাবিট সেড দ্যাট, একটা খরগোশ বলেছিল যে ইট ওয়াজ দ্য মিল, এটা হচ্ছে সেই খাবারটা, মেড উইথ উলফস হার্ট, যেটা উলফের নেগরের হৃদয় দিয়ে তৈরি হয়েছে, অ্যান্ড ফক্স লাংস, এবং ফক্সের লাংস দিয়ে ফুসফুস দিয়ে ওই খাবারটা তৈরি করা হয়েছে। উলফ অ্যান্ড ফক্স কিল্ড, মারা হয়েছিল বাই আদার অ্যানিমালস, এবং উলফ আর ফক্সকে মেরে দিয়েছিল অন্যান্য পশুরা। এই সমস্ত হিন্টস। তো এই হিন্টস থেকে যেটুকু বুঝতে পারলাম, টাইটেল হতে পারে একটা মিথ্যা বা বাজে প্রেসক্রিপশান। তো আমি সেটাই লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মিথ্যা প্রেসক্রিপশান। এছাড়াও তোমরা দিতে পারো এ উলফ অ্যান্ড এ ফক্স কনস্পায়ার্ড বা কনস্পিরেসি। কনস্পায়ার্ডই লিখবে, ষড়যন্ত্র করেছিল তারা। এখন আমি লিখেছি মিথ্যা প্রেসক্রিপশান, তাহলে হেডিং করবে দ্য দ্য ফলস FALS ফলস প্রেসক্রিপশান, প্রেসক্রিপ CRIP প্রেসক্রিপ PRESCRIPTION, দ্য ফলস প্রেসক্রিপশান, একটি মিথ্যা প্রেসক্রিপশান। হিন্টস দেখে দেখে লিখছি। প্রথম হিন্টস ছিল আমাদের আ উলফ অ্যান্ড এ ফক্স কনস্পায়ার্ড। প্রথম হিন্টসের উপর আমি বাংলায় সেন্টেন্স করেছি, একবার একটি চালাক নেগড়ে এবং একটি ধূর্ত শিয়াল ষড়যন্ত্র করেছিল। তাহলে একবার মানে কি, ওয়ান্স করতে পারো বা ওয়ান ডে করতে পারো। আমি করছি এখানে ওয়ান্স, ONCE, ওয়ান্স একবার। এ ক্লেভার উলফ, CLEVER, এ ক্লেভার উলফ, WOLF উলফ, অ্যান্ড এ স্লাই ফক্স, SLY স্লাই ফক্স মানে ধূর্ত খ্যাঁকশিয়াল, কনস্পায়ার্ড ষড়যন্ত্র করেছিল, কনস্পায়ার্ড CONSPIRED। হিন্টসের সমস্ত কিছু লেখা আছে, ভালো করে দেখে নাও। ওয়ান্স দ্য ক্লেভার উলফ, একদা একটি চালাক নেগড়ে, অ্যান্ড এ স্লাই ফক্স এবং ধূর্ত খ্যাঁকশিয়াল, কনস্পায়ার্ড ষড়যন্ত্র করেছিল। তারা সমস্ত প্রাণীকে বোকা বানাতে চেয়েছিল। তাহলে তারা চেয়েছিল দে ওয়ান্টেড, THY দে ওয়ান্টেড, WANTED ওয়ান্টেড, অল দ্য অ্যানিম্যালস, দে ওয়ান্টেড তার বোকা বানাতে, দে ওয়ান্টেড টু বি ফুল all the animals stop, তারা সমস্ত প্রাণীকে বোকা বানাতে চেয়েছিল। দে ওয়ান্টেড টু বি ফুল, বোকা বানাতে চেয়েছিল, অল দ্য অ্যানিমালস, সমস্ত প্রাণীদেরকে বোকা বানাতে চেয়েছিল। নেক্সট পয়েন্ট, টকড অ্যাবাউট এ প্রেসক্রিপশান ফর ইটার্নাল ইউথ অ্যান্ড ইটার্নিটি। তারা বলেছিল যে অনন্ত যৌবন এবং জীবনের জন্য একটি গোপন রেসিপি আছে। তো তারা বলেছিল, তো তারা ইংরেজি কি দে THY দে বলেছিল, সেড SAID দে সেড, তারা বলেছিল যে দ্যাট THED দ্যাট দেয়ার THERE দেয়ার ওয়াজ এ সিক্রেট SECRET সিক্রেট রেসিপি RECIPE there was a secret recipe for eternal eternal youth youth and eternity and youth and life, জীবন এবং যৌবনের। স্টপ।
দেশের তারা বলেছিল দ্যাট যে অনন্ত যৌবন এবং জীবনের জন্য একটি গোপন রেসিপি আছে। তাহলে দেয়ার ওয়াজ আ সিক্রেট রেসিপি, একটা গোপন রহস্য আছে বা রেসিপি আছে ফর ইটারনাল ইউথ, চিরন্তন যৌবন অ্যান্ড লাইফ এবং চিরন্তন জীবন পাওয়ার জন্য। নেক্সট সেন্টেন্স, প্রাণীরা তাদের এটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তাহলে প্রাণীরা জিজ্ঞাসা করেছিল। দ্য অ্যানিম্যালস বা শুধু অ্যানিম্যালস করবে কারণ প্রাণীরা আছে তো, তাহলে অ্যানিম্যালস MALS অ্যানিমালস আক্সড ASKED আক্সড দেম THEM দেম জিজ্ঞাসা তাদেরকে অ্যাবাউট ইট এটার সম্পর্কে, অ্যাবাউট ইট স্টপ। প্রাণীরা তাদের এটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, অ্যানিমালস আক্সড দেম অ্যাবাউট ইট, প্রাণীরা তাদেরকে মানে প্রাণীরা ওই ফক্সকে এবং নেগড়েকে জিজ্ঞাসা করেছিল এই ব্যাপারে। তাই দ্য অ্যানিমালস আক্সড দেম অ্যাবাউট ইট। নো অ্যানিম্যাল কুড টেল, কিন্তু কোনো প্রাণী বলতে পারেনি যে এটি কী। তাহলে কিন্তু কোনো প্রাণী, বাট বাট নো অ্যানিম্যাল কিন্তু কোনো প্রাণী কুড টেল COULD কুড টেল বলতে পারেনি হোয়াট ইট ওয়াজ স্টপ। কিন্তু কোনো প্রাণী বলতে পারেনি যে এটি কি, বাট নো অ্যানিম্যাল কুড টেল হোয়াট ইট ওয়াজ। নেক্সট পয়েন্ট, কিল দেম, নেগড়ে এবং শেয়াল তাদেরকে একে একে হত্যা করতে শুরু করে। তাহলে দুজনে বন্ধুত্ব করেছে, এবারে এদেরকে মারতে শুরু করেছে। নেগড়ে আর শেয়াল মিলে যুক্তি খাটিয়েছে, মারবে খাবে মাংস। তাহলে তখন লিখবে দ্য উলফ মানে নেগড়ে, অ্যান্ড এবং দ্য ফক্স ফক্স স্টার্টেড স্টার্টেড শুরু করে, কিলিং KILLING স্টার্টেড কিলিং দেম তাদেরকে মারতে শুরু করে, ওয়ান বাই ওয়ান এক এক করে, ONE স্টপ। নেগড়ে এবং শিয়াল তাদের একে একে হত্যা করতে শুরু করে। দ্য উলফ অ্যান্ড দ্য ফক্স স্টার্টেড শুরু করে, কিলিং দেম মারতে, ওয়ান বাই ওয়ান এক এক করে। নেক্সট সেন্টেন্স, সবাই ভয় পেয়ে গেল। তাহলে সবাই বলতে কি, অল দ্য অ্যানিম্যালস বা এভরিওয়ান করতে পারো, এভরিওয়ান EVERYON এভরিওয়ান ওয়াজ কেয়ার্ড SCARED স্টপ। প্রত্যেকে ভয় পেয়ে গেল, এভরিওয়ান ওয়াজ কেয়ার্ড। নেক্সট সেন্টেন্স, তারপর একটি সাহসী ছোট্ট খরগোশ এগিয়ে এলো। তারপর মানে কি, দেন করতে পারো তোমরা, THEN দেন। তারপর ব্রেভ BRAVE ব্রেভ, লিটিল LITTLE লিটিল, র্যাবিট RABBIT র্যাবিট, কেম ফরওয়ার্ড CAME কেম ফরওয়ার্ড FORWARD স্টপ। তারপরে একটি সাহসী ছোট্ট খরগোশ এগিয়ে এলো। দেন আ ব্রেভ লিটল র্যাবিট কেম ফরওয়ার্ড। তারপরে একটি সাহসী ছোট্ট খরগোশ সেখানে এগিয়ে এলো। সে এসে কি বলছে দেখো, এ র্যাবিট সেড দ্যাট ইট ওয়াজ দ্য মিল মেড উইথ উলফস হার্ট অ্যান্ড ফক্স লাংস। সে বলল যে খাবারটি নেগড়ের হৃদয় এবং শিয়ালের ফুসফুস দিয়ে তৈরি করা হয়েছিল। তাহলে সে এসে এই কথা বললো। তাহলে সে বললো হি সেড দ্যাট সে বলেছিল যে সে বলেছিল যে খাবারটি দ্য মিল মানে খাবার MEAL মিল ওয়াজ মেড মেড হুইথ, খাবারটি তৈরি হয়েছে, হিন্স দেখে দেখে লিখছি, হুইথ কী দিয়ে তৈরি হয়েছে, হুইথ দ্য উলফস হার্ট, উলফের হৃদয়, উলফস হার্ট
HEART হার্ট, অ্যান্ড এবং দ্য ফক্সেস FOX ফক্সেস লাংস, ফুসফুস দিয়ে আর হার্ট দিয়ে তরকারি তৈরি হচ্ছে। তাতে কি বললো তারা? সে বলল যে খাবারটি নেগরের হৃদয় এবং শিয়ালের ফুসফুস দিয়ে তৈরি হয়েছিল। হি সেড দ্যাট দ্য মিল ওয়াজ মেড উইথ দ্য উলফস হার্ট অ্যান্ড দ্য ফক্স লাংস। ওকে, নেক্সট সেন্টেন্স, সমস্ত প্রাণী এটি বিশ্বাস করেছিল। আর সমস্ত প্রাণী তো বিশ্বাস করবে, তাই না? তাহলে সমস্ত প্রাণী মানে কি? অল দ্য অ্যানিমালস, ANIMALS, all the animals believed it, BELIEVED, believed it, stop. সমস্ত প্রাণী এটি বিশ্বাস করেছিল, অল দ্য অ্যানিমালস বিলিভড ইট, এটা বিশ্বাস করেছিল। নেক্সট পয়েন্ট, উলফ অ্যান্ড ফক্স কিল্ড বাই আদার অ্যানিমালস, অন্যান্য পশু পিটিএম এনে দিয়েছিল তাদেরকে। তাহলে রাগ এবং ভয়ে তারা নেকড়ে এবং শিয়ালকে হত্যা করেছিল, অন্যান্য পশুরা। তাহলে রাগ অ্যান্ড ভয় মানে কি? ইন অ্যাঙ্গার, ANGER, অ্যাঙ্গার, অ্যান্ড ফিয়ার, FEAR, রাগে এবং ভয়ে তারা THY দে কিল্ড, KILLED, কিল্ড মেরেছিল, দ্য দ্য উলফ, WOLF উলফ, অ্যান্ড দ্য ফক্স, FOX ফক্স। স্টপ। রাগে এবং ভয়ে তারা নেকড়ে এবং শিয়ালকে হত্যা করেছিল। ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, রাগে এবং ভয়েতে, দে কিল্ড তারা মেরে দিয়েছিল, দ্য উলফকে অ্যান্ড দ্য ফক্স এবং ফক্সকে মেরে দিয়েছিল। ওকে, নেক্সট সেন্টেন্স অ্যান্ড লাস্ট সেন্টেন্স, বনে শান্তি ফিরে আসে। তারা অশান্তি ছড়াচ্ছিল, তাকে মেরে দেবার শান্তি ফিরে আসে। তাহলে বনে শান্তি ফিরে আসে মানে পিস, PEAC, পিস রিটার্ন করে, RETURNED, রিটার্ন টু দ্য ফরেস্ট, FOREST। বনে শান্তি ফিরে আসে, তার ইংলিশ কি লিখলাম? পিস রিটার্ন টু দ্য ফরেস্ট, বনে শান্তি ফিরে আসে। এবার আমি দেখো একটা মোরাল দিয়েছি, মোরালটা আমি দিয়েছি, দুষ্টু পরিকল্পনা দুষ্টুদের জন্য ধ্বংস ডেকে আনে। দুষ্টু পরিকল্পনা দুষ্টুদের জন্য ধ্বংস ডেকে আনে। ওকে, তো দেখো দুষ্টু পরিকল্পনা মানে কি? ইভিল প্ল্যানস। তাহলে মোরাল বলে লিখছি, প্রথমে মোরাল লিখলাম, কোলন চিহ্ন দিলাম, ইভিল প্ল্যানস, দুষ্টু পরিকল্পনা। হ্যাঁ, ব্রিং, BRING, ব্রিং, আনে, রুইন, RUIN, রুইন, টু দ্য উইকড, WICKED, স্টপ। দুষ্টু পরিকল্পনা দুষ্টুদের জন্য ধ্বংস ডেকে আনে, ইভিল প্ল্যানস ব্রিং রুইন, ধ্বংস আনে, টু দ্য উইকড মানে দুষ্টুদের কাছে দুষ্টু পরিকল্পনা ধ্বংস আনে।